আমরা 20 লাখ টাকার গাড়ি নিয়ে রাস্তায় চলি আর তারা 50,000 টাকা ইনভেস্ট করে আমাদের সাথে পাল্লা দিয়ে চলে। এই অটোর জন্য আমাদের জন্য কোনো ইনকাম নাই। আমি তো সিএনজি ড্রাইভার, আমি সিএনজি চালাই, কিন্তু সিএনজি চালাই আমার পেটে ভাত নাই। অটো যেভাবে ইনকাম করে তাদের অর্ধেক টাকাও আমরা ইনকাম করতে পারি না। কেলেগা যদি এটা ভাড়া গাড়ি হয় 1800-2000 টাকা খরচ হয়, এই গাড়িটা 3000 টাকা ভাড়া মারতে হয়। 3000 টাকা না ভাড়া মারলে 1200 টাকা বেতন নেব না হলে তার ফ্যামিলি কিভাবে চলবে? বর্তমানে এই অটো ইয়াং জেনারেশন পোলাপানে চালায়, তাদের নাই লাইসেন্স, তাদের নাই গাড়ির কাগজ। তারা রোডে কোন গাড়িটা কেমন চালাইতে হবে তাদের কোনো নিয়ম কারণ নাই। অটো যেভাবে ওপেনলি চলে, আমরা 20 লাখ টাকার গাড়ি নিয়ে রাস্তায় চলি আর তারা 50,000 টাকা ইনভেস্ট করে আমাদের সাথে পাল্লা দিয়ে চলে। এখন একটা অটো দেওয়া জায়গা 100 টাকা দিয়ে, আমরা দেওয়া তো যাবো না 400 টাকা দিয়ে। এইভাবে যে এই রমজানে এইভাবে অটো ওপেন হয়ে গেছে, আর কোনো বছরে অটো এইভাবে ওপেন হয় নাই, যে কারণে আমরা সিএনজি ওলারা ইনকাম করতে পারি না। দেনা করিয়া বউ বাচ্চা গড়বারা এইগুলো চালাইতে হয়, দেনা করিয়া আজ বা পাই না, কালকে পাবো, কালকে পাই না, পরশু পাবো, এরকম আশা করতে 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 তো আমাদের দফা শেষ। তাহলে আমরা বলতে চাই এটাই যে সিএনজি মালিকরা অটো কিনে দিয়ে কাম করে আর সিএনজি সব বাতিল করে দিক। আমি তো সিএনজি ড্রাইভার, আমি সিএনজি চালাই, কিন্তু সিএনজি চালাই আমার পেটে ভাত নাই। অটো যেভাবে ইনকাম করে তাদের অর্ধেক টাকাও আমরা ইনকাম করতে পারি না। 20 লাখ টাকার সম্পদ লইয়া আর তারা 50,000 টাকা 1 লাখ টাকার সম্পদ লইয়া সারাদিনে মনে করেন 2000 টাকা 3000 টাকা ভাড়া মারিয়ালা, আর আমরা সারাদিনে 1000 টাকা মারতে পারি না। তাহলে এই 1000 টাকা যে আমরা মারতে পারি না, মাহাজনটি জমা দিতে হয় 1200 টাকা, 300-400 টাকা লাগে গ্যাস, আমার 1500-1600 টাকা চালান, ওঠার পরে আমার পেটে ভাত। এই পর্যন্ত তো আমি মারতে পারি নাই এখনো 500 টাকা, বেলা তো বাজে 4টা-5টা। তাহলে আমার যে এখনো জমা বাকি রয়েছে 900 টাকা, এই 900 টাকা আমি কোথা থেকে দেবো? আর 400 টাকার গ্যাস আমি কোথা থেকে নেবো? তারপরে আমার বউ বাচ্চার লাগে আমি নেবো, কোথেকে নেবো? এই অটোর জন্য আমাদের জন্য কোনো ইনকাম নাই। তাই আমি বলতে চাই যে এই সিএনজি মহাজনটা আমাদের একটা করে অটো কিনে দিক। সিএনজি চালায় আর পেটে ভাত নাই, পেটে ভাত যায় না। বর্তমানে একটা সিএনজির জমা 1200 টাকা, একটা গাড়ির খরচা হয় 1800 টাকা। একটা 1800 টাকার গাড়ি খরচা কইরা বর্তমানে সেই ড্রাইভারটা তার ফ্যামিলি চালাইতে পারে না। বর্তমানে সারা দেশে ঢাকার ভিতরে যা রোড আছে তা অটো চলে, ওই জায়গা সিএনজি চালানোর পারমিট, ওই গাড়িটার কোনো পারমিট নাই, বৈধ কোনো কাগজ নাই, ওইটা ড্রাইভারের লাইসেন্স নাই। কেন সে ওই রাস্তায় যাবে? তার জন্য যেই রাস্তা আছে সে ওই রাস্তা ব্যবহার করবে। তার জন্য আইন বর্তমানে দেশের বর্তমানে আইন যে আছে, এই আইন মালায় যা আইন অনুযায়ী যার তার জরিমানা হইব তার ওই জরিমানা করা উচিত। কেলে এই গাড়িটা যে মনে যেন আমাদের পারমিট দিছে সরকারের রাস্তায় চালানোর জন্য, এটা লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, আমাদের জমা বেশি 1200 টাকা জমা, এই গাড়িটার খরচা হয় 1800 টাকা। এলে 1800 টাকা খরচা করে এই গাড়ি ড্রাইভারের 3000 টাকা ভাড়া মারতে হয়। এলে তার বেতন 1000 টাকা বেতন টেকে, 1000 টাকা বেতন টেকলে তার বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে। বর্তমানে যে পরিস্থিতি, রাস্তার পরিবেশ, এই পরিবেশে 1000 টাকা বেতন করতে তার অনেক কষ্ট হয়, তার বাল বাচ্চা নিয়ে চলতে অনেক কষ্ট হয়। যে বাচ্চাদের পড়াইবো কি বা খাওয়াইবো কি, এটা তারা করতে পারতেছে না ড্রাইভাররা, তাদের ড্রাইভারকে খুব দুর্ভোগ যাইতে আছে। এটার জন্য সরকারের কাছে আবেদন, আমাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে আবেদন, এই গাড়ির জন্য আপনারা ব্যবস্থা করেন। আর না হলে এই সিএনজি চালিত যেই ড্রাইভার তাদের আপনারা সরকারি অনুমতিতে গাড়ি দিয়ে দেন, যে না আপনাদের জমা লাগবে না, তাদের আপনাদের এই গাড়ি দিয়ে আপনারা নিজেরা চলেন। কেলেগা যদি এটা ভাড়া গাড়ি হয় 1800-2000 টাকা খরচা হয়, এই গাড়িটা 3000 টাকা ভাড়া মারতে হয়। 3000 টাকা না ভাড়া মারলে 1200 টাকা বেতন নেব না হলে তার ফ্যামিলি কিভাবে চলবে? প্যাডেল চালিত রিক্সাটা হয়েছে কি, তারা মনে যে নিয়ম শৃঙ্খলা মাইনা চলে। বর্তমানে এই অটো ইয়াং জেনারেশন পোলাপানে চালায়, তাদের নাই লাইসেন্স, তাদের নাই গাড়ির কাগজ। তারা রোডে কোন গাড়িটা কেমন চালাইতে হবে তাদের কোনো নিয়ম কারণ নাই। তারা নিয়ম কারণ বোঝে না। একটা গাড়ি 50, 60 বা 70 গতিতে চলে, ওই গাড়িটা সে রাস্তার মাঝে চলে আসে, এই কারণে সময়তে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, একটা বাচ্চা মারা যায় বা একটা লোক হাত পা ভাঙ্গা যায়, ওই সময় এটা বলার কিছু থাকে না। আর আইন যেই কালা পুলিশ প্রশাসন আসে সেই কালে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ওই গাড়িটার কাগজ থাকে, যে অটোটা রাস্তার মাঝে বসে অ্যাক্সিডেন্ট হয় সে কিছুই দেখাইতে পারে না। এই কারণে তারে কোনো কিছুই তারে সরকারে আইন বা এটা কিছু বলতে পারে না। হয় এইটার জন্য নীতিমালা করা উচিত আইনের থেকে। আমাদের পুলিশ প্রশাসন যারা আছে তাদের ভাইদের বলি আমরা, আমাদের জন্য পরিবেশ রক্ষার জন্য বা অ্যাক্সিডেন্ট এই মেন রাস্তায় কমানোর জন্য এটার পরিবেশ আপনারা কমান। যদি এটা না কমান আগামী দিন আরো অ্যাক্সিডেন্ট, আরো দুর্ভোগ হইব। কেলিগা স্কুল কলেজ বাচ্চা পোলাপান পরে এরা এই অটো গাড়িটার ব্রেক বা এটার নিয়ন্ত্রণ কি তারা বুঝে না, তারা উঠা যায়। কেলিগা গাড়িটা অনেক রিক্সা চালিত গাড়ি, যে পায়ের রিক্সা ওই যতটুকু ব্রেক, ওই রিক্সাটা ততটুকু ব্রেক। ওই গাড়িটা 50 গতিতে কিভাবে সে কন্ট্রোল করবে? সে অ্যাক্সিডেন্টের জন্য প্রস্তুত থাকে। কেলিগা সে একটা গাড়ি চাপ দিলে গাড়িটা থামাইতে পারবে না।